এই চাচা দাঁড়ান, আমার বাবাকে আমি ভেজা মাটিতে রাখবো না। আমার বাবার কবরে আমি টাইলস করে দিব, যাতে আমার বাবাকে কোনো পোকামাকড়ে কাটতে না পারে। আর আমি এখান থেকে কয়েক লক্ষ টাকা আমি আমার বাবার কবরে দিয়ে দিতে চাচ্ছি। চলুন, আমরা কেউ লাশ দাফন করতে পারবো না। এই সবাই দাঁড়ান, আমি বাবার বড় সন্তান, আমাকে না জানিয়ে বাবার লাশ কেন এখানে দাফন করতে নিয়ে এসেছেন? বাবাজি, তুমি তো ঢাকাতে ছিলে, তোমার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, তাছাড়া তোমার মোবাইলটাও বন্ধ ছিল। যাই হোক, তুমি এসেছো ভালোই হয়েছে। তোমার কি কেউ আর আসতে বাকি আছে নাকি? না, আর কেউ বাকি নেই। এই রাকিব, আমাকে না জানিয়ে বাবার লাশ এখানে দাফন করতে কে আনতে বলেছে? ভাইয়া, এটাই তো আমাদের কবরস্থান। গ্রামের কেউ মারা গেলে এই কবরস্থানে দাফন করা হয়। এই রাকিব, গ্রামের সবাইকে আর আমাদের বাবাকে তুই এক করলি নাকি? এখানে গ্রামের ফকির মিসকিন মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয়, আমার বাবাকে আমি এখানে কবর দিতে দিব না। আলামিন, মূর্খের মতো কথা বলছো কেন? এটা মসজিদের কবরস্থান, এখানে গ্রামের কেউ মারা গেলে এখানেই কবরস্থ করা হয়। আর একজনের কবর জিয়ারত করলে সকলের কবরই জিয়ারত করা হয়ে যায়। আচ্ছা দেখো বাবা, আমি তোমার বাবার বাল্যবেলার বন্ধু, ব্যাপারটা আমি দেখছি। তুমি দাঁড়াও। এই ওসমান, এই লাশটা নামাও। এই চাচা দাঁড়ান, আমার বাবাকে আমি ভেজা মাটিতে রাখবো না। এই রাকিব, দ্রুত গিয়ে একজন রাজমিস্ত্রি ডেকে নিয়ে আয়। আমার বাবার কবরে আমি টাইলস করে দিব, যাতে আমার বাবাকে কোনো পোকামাকড়ে কাটতে না পারে। আরে আলামিন ভাই, আপনি এসব কি বলছেন? আমি একজন মসজিদের ইমাম, এখানে দাঁড়িয়ে আছি। লাশ কিভাবে দাফন করতে হয়, কিভাবে দাফন করতে হয় না, সেটা আমি খুব ভালো করেই জানি। আর আপনাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে, আপনার কিছু করতে হবে না, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, যা করার আমিই করছি। আরে ইমাম সাহেব, 10 বাড়িতে ঘুরে ঘুরে খেয়ে দেখি আপনার মুখে কথা ফুটেছে। ইমাম সাহেব, আপনি জানেন না আমার বাবা সাধারণ কেউ না। আমার বাবা এই গ্রামের একজন ঘনিষ্ঠ পার্সন, একজন ভিআইপি পার্সন। আমার বাবা মসজিদে গেলে তাকে সামনের কাতারের লোকে জায়গা ছেড়ে দিত, আর সেই মানুষকে আপনি কিনা বলছেন ভেজা জায়গাতে রাখতে। তা তো আমি হতে দিব না। যেহেতু আমার বাবা একজন ভিআইপি পার্সন, সেক্ষেত্রে আমি আমার বাবার কবরটা টাইলস করে ভিআইপি ভাবে করতে চাই। আলামিন ভাই, একটা মানুষ মারা গেলে ইমান, আমল আর কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যেতে পারে না। আপনি যে কথাগুলো বলছেন সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা। আপনি কথাগুলো বললে কিন্তু আপনার কুফরি করা হয়ে যাবে। এই আপনি থামুন তো, আপনার সাথে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এই রাকিব, আমাকে না জানিয়ে আমার বাবার লাশের দাফন এখানে কে করতে বলেছে? ভাইয়া, সবকিছু তো আলী চাচাই বলেছে। আলী চাচা, আমার বাবাকে গোসলের পর যে কাফনের কাপড় পরিয়েছেন, সেই কাপড়ের গজ কত করে? 40 টাকা। কি, মাত্র 40 টাকা করে গজ? আলী চাচা, আমার বাবার কি কোনো কিছুর কমতি আছে নাকি? যে কাপড় দিয়ে সাধারণ মানুষকে দাফন করা হয়, সেই কাপড় দিয়ে কেন আপনি আমার বাবাকে দাফন করার চেষ্টা করছেন? এই রাকিব, দাঁড়িয়ে আছিস কেন? যা খুলনা শহরে গিয়ে ভিআইপি ইতালি ব্র্যান্ডের কাপড় নিয়ে আয়। আলামিন, কিছুদিন আগে আমার বাবা মারা গেলে আমি তো সেম কাপড় দিয়ে তাকে দাফন করেছি। এই কাপড়টা খারাপ কিসে বাবা? আরে দেখো তো কাণ্ডটা। আরে আপনি আপনার বাবার সাথে আমার বাবাকে কেন কম্পেয়ার করছেন? আমার বাবার কি কোনো কিছু কমতি আছে নাকি? আমরা দুই ভাই সমাজে কি করে মুখ দেখাবো? আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলছি, আমি আমার বাবার কবরে টাইলস করে দিব এবং খুলনা থেকে ভিআইপি ইতালি ব্র্যান্ডের কাপড় এনে তারপর দাফন করব। কথাটা যেন সবারই মনে থাকে। আলামিন ভাই, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আপনি তো দেখি মুরব্বি মানছেন না। আচ্ছা, আপনার মনের খায়াসটা কি বলুন তো? আপনারা আমার মনের খায়াসটা বুঝতে পারছেন না? দাঁড়ান, এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এটা আইফোন 13 প্রো ম্যাক্স। আমার বাবা বিগত 4 বছর যাবত এই মোবাইলটা যত্ন সহকারে ব্যবহার করেছেন, কখনো কারোর হাতে দেননি। আমি এই মোবাইলটা আমার বাবার কবরে দিয়ে দিতে চাচ্ছি। তাছাড়া আমার হাতে যে এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, আমার বাবা বিগত 30 বছর আগে কিনেছিল। যখন কিনেছিল 10 গ্রামের মানুষ দলে দলে দেখতে এসেছিল। এই ঘড়িটা আমি আমার বাবার কবরে দিয়ে দিতে চাচ্ছি। আর আমি এখান থেকে কয়েক লক্ষ টাকা আমি আমার বাবার কবরে দিয়ে দিতে চাচ্ছি। বোঝেনি তো, আমার বাবা একজন কোটিপতি, এই গ্রামের স্বনামধন্য ব্যক্তি। যদি আমি আমার বাবার কবরে কিছু টাকা না দিয়ে দিই, তাহলে এলাকার লোকেরা কি বলবে? তাই তো আমি আলোড়ন সৃষ্টি করার জন্য আমি আমার বাবার কবরে এই সকল কিছু দিয়ে দিতে চাচ্ছি। আচ্ছা আলামিন ভাই, আপনার কথা কি শেষ হয়েছে? আপাতত আমার কথা শেষ হয়েছে, তবে পরে যদি আমার কিছু মনে পড়ে তাহলে আমি আবার কথা বলবো। না, আপনি যেহেতু বলেছেন আপনার কথা বলা শেষ, সেহেতু আপনাকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না। আলামিন ভাই, আপনি যে নাস্তিকের মতো কথাগুলো বললেন আর যে আবদারটা করলেন, সেটা আমি কেন, এখানকার কেউ মেনে নিবে না। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা এখান থেকে সবাই চলে যাব। আপনার বাবার লাশ আপনি একা দাফন করবেন, তবে এখান থেকে যাবার আগে আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সবাই কথাগুলো মনে রাখবেন। একটা মানুষ মারা গেলে তার সকল ক্ষমার দুয়ার বন্ধ হয়ে যায়। 2, একটা মানুষ মারা গেলে তার কোনো সম্পদ তার কোনো কাজে আসবে না। 3,
আপনি যে একটু আগে বললেন যে আপনি আপনার বাবার কবরে আপনার বাবার ব্যবহৃত মোবাইল, আপনার বাবার হাতে দেওয়া ঘড়ি এবং কিছু টাকা পয়সা আপনি এই কবরে দিবেন, আলামিন ভাই এগুলো কিন্তু আপনার বাবার কবরে কোনো কাজে আসবে না। এগুলো যদি দিতে হয় তাহলে কোনো এতিমখানা, কোনো মাদ্রাসায় দান করুন। আপনি যে বললেন যে আপনার বাবার কবরে আপনি আপনার বাবার ব্যবহার করা মোবাইল, আপনার বাবার ব্যবহার করা ঘড়ি এবং লাখ লাখ টাকা আপনি আপনার বাবার কবরে দিবেন, আলামিন ভাই এগুলো কিন্তু আপনার বাবার কবরে কোনো কাজে আসবে না। এগুলো যদি দিতে হয় তাহলে কোনো এতিমখানা বা কোনো মাদ্রাসায় দান করে দিন, তাহলে সেখানে যারা আছে তারা খুশি হয়ে এই জিনিসগুলো পেয়ে আপনার বাবার জন্য দোয়া করবে। ইমাম সাহেব, আমি কিছু কথা বলতে চাই। জি চাচা বলুন। বাবা আলামিন, তুমি যে আলোচনা আর আলোড়নের কথা বললে না, আলোচনা হবে ঠিকই, তবে সেটা ভালোর দিকে নয়, খারাপের দিকেই। আমার জানা মতে তোমার বাবা মানে আমার বন্ধু একজন দানবীর এবং কোটিপতি মানুষ ছিলেন। এই রসুলপুর গ্রামের 30 কিলোমিটার রাস্তার দুধারে গাছ লাগিয়েছে, তাতে কি তোমাদের সুনাম হয়নি? তাছাড়া এই গ্রামের অনেকগুলো মসজিদের সঙ্গে উনি সম্পৃক্ত ছিলেন এবং মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন, তাতেও কি তোমাদের সুনাম হয়নি? এই গ্রামের অনেক অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তোমার বাবা সাহায্য করেছেন। অনেকের বিবাহযোগ্য মেয়ে ছিল, বিয়ে দিতে পারছিল না অর্থের অভাবে, সেই অর্থ তোমার বাবা তাদেরকে দিয়ে বিয়ের ব্যবস্থা করেছেন এবং গ্রামের অসহায় গরিব দরিদ্র হতদরিদ্র যারা আছে তাদেরকে সব সময় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাতেও কি তোমাদের সুনাম হয়নি? বাবা আলামিন, তোমাকে একটা কথা বলি, তুমি এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছো এগুলো সম্পূর্ণ শরিয়ত বিরোধী। ইসলাম এই কথাগুলো মানে না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এগুলো সম্পূর্ণ হারাম, হারাম এবং হারাম। চাচা চলুন, আমরা কেউ লাশ দাফন করতে পারবো না। চলুন ইমাম সাহেব। ভাইয়া সবাই তো চলে যাচ্ছে, সবাই চলে গেলে আমরা বাবার লাশ কিভাবে দাফন করব? তুমি প্লিজ একটা কিছু করো। চাচা, চাচা দাঁড়ান। চাচা, চাচা আপনি এভাবে চলে যাবেন না চাচা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি চাচা, আমাকে ক্ষমা করে দিন। ইমাম সাহেব আপনি কোথায় যাচ্ছেন? আপনারা চলে গেলে আমার বাবার লাশ কে দাফন করবে? কেন আপনি দাফন করবেন? কারণ আপনার তো কোনো কিছুর অভাব নেই। না না ইমাম সাহেব, এভাবে বলবেন না। আপনারা চলে গেলে আমরা দুই ভাই থেকে কিভাবে বাবার লাশ দাফন করব? দয়া করে আমার বাবার লাশ দাফন করে যাবেন। এই রাকিব, এই তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ইমাম সাহেব চাচার কাছে ক্ষমা চা। ভাইয়া অন্যায় করলে তুমি করেছো আর ক্ষমা চাইবো আমি, এটা কেমন কথা? চাচা আপনারা আমার বাবার লাশ দাফন না করে যাবেন না, আমি তো আমার ভুলটা স্বীকার করেছি, আপনার কাছে ক্ষমাও চাচ্ছি। চাচা আপনি ইমাম সাহেবকে একটু বুঝিয়ে বলুন না। হ্যাঁ চাচা, আপনারা দয়া করে আমার বড় ভাইকে ক্ষমা করুন আর আমার বাবার লাশটা দাফন করার ব্যবস্থা করুন। ওঠো বাবা, তোমার বড় ভাই যখন তার ভুলটা বুঝতে পেরেছে তখন আর কি করার। আচ্ছা ইমাম সাহেব, এরা ছোট মানুষ, অর্থের মোহে পড়ে অনেক কথা বলে বলেছে, অনেক দম্ভ দেখিয়েছে, এদিক তাকালে তো হবে না। ওদেরকে ক্ষমা করে দিয়ে চলুন ওর বাবার লাশটা দাফন করে দেওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে আলামিন ভাই চলুন।